পদার্থ যদি আপনি হতে চান তাহলে গুড এডুকেশন, ইউ হ্যাভ টু লার্ন গুড এডুকেশন, সুশিক্ষা আপনাকে অর্জন করতে হবে। উইদাউট আর্নিং, উইদাউট লার্নিং গুড এডুকেশন ইউ ক্যান নট বি পারফেক্ট মুসলিম ইন ইউর লাইফ। তাই আপনাকে বলবো সঠিক মুসলমান হতে গেলে কি হতে হবে জানেন? সুশিক্ষিত হতে হবে। কিরকম সুশিক্ষিত আমরা জানেন তো? আমাদেরকে কিভাবে ঠকিয়েছে দেখেন। সেই আগেকার বইয়ে লেখা থাকতো, ছোট ছোট বইগুলোতে কি লেখা থাকতো? করিম গরু চড়ায়, আব্দুল্লাহ স্কুল যায় না, শুভজিৎ একজন ইঞ্জিনিয়ার, রাম প্রতিদিন স্কুল যায়, রাম ভালো ছেলে। আমি চিন্তা করলাম করিম আর আব্দুল্লাহর বেলায় বলি স্কুল যায় না, করিম স্কুল যায় না, আব্দুল্লাহ লেখাপড়ায় খারাপ, তারপরে হচ্ছে আব্দুর রহমান গরু চড়ায়, মুসলমানদের বেলায় গরু চড়ায়, রহিম গরু চড়ায়, ছাগল চড়ায়, ভেড়া চড়ায়, ভালো ছাত্র না। আর সুরজিতের বেলায় বলে আমি সুরজিৎ একজন ইঞ্জিনিয়ার, শুভজিৎ একজন ডাক্তার। তো চিন্তা করলো ছেলে পেলে সব কটা মুসলমানের নামেই তো দেখছি গরু চড়ায়, ছাগল চড়ায়, স্কুল যায় না, তাহলে আমার যে লাভ কি? সেই ছোটবেলায় মাইন্ড আমাদের নষ্ট করে দেওয়া হয়েছে। মুসলমানদের লেখাপড়া হয় না, তাই বেধর্মীরা বলে মুসলমানরা হচ্ছে অশিক্ষিত, আর মুসলমানরা বলে মৌলবীরা অশিক্ষিত। বলে না মৌলবীরা অশিক্ষিত? শুধু একটা শিক্ষা মানে মাদ্রাসার শিক্ষা, জেনারেল শিক্ষা সাধারণ মানুষ মানে না, মৌলবী সাহেবরা জানে না। তাই তো না? কি বলছেন গো? তো এই শিক্ষা কবে পাল্টাবেন? এই সমাজকে কবে পাল্টাবেন আপনি? আরে আপনার নাতনি একটু দেখতে সুন্দর হলে তো নায়িকা বলে আপনি প্রচার করেন, আপনার নাতি দেখতে সুন্দর হলে তো আপনি হিরো বলে প্রচার করেন। কি শিক্ষা দিয়েছেন? কোনোদিন তো বলেননি তোমাকে ইউ হ্যাভ টু বি লাইক আবু বকর, তোমাকে আবু বকরের মতো হতে হবে, কোনোদিন তো বলেননি। সবসময় বলেছেন তুই হিরো হবি, তুই অমুক হবি, তুই তমুক হবি। তাহলে তোমার সমাজ কি তৈরি হবে? সমাজের পরিবর্তন করতে হলে আমাকে আপনাকে পাল্টে যেতে হবে। নামাজ, তারাবি নামাজ বাচ্চারা পড়তে আসে, দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। মসজিদে 5 ওয়াক্ত নামাজ, বাচ্চা ছেলে 7 বছর বয়স, কিচ্ছু বুঝে না, ছেলেটা মসজিদে পড়তে যায়, বুড়ো পাকা 40 বছরের মুসল্লি, বাপ আসে না, বেটার আবার বিরাট কায়দা। তো বাপ না আসলে তো তোমার কি গো? বাপ না আসলে তো তোমার কি? কারণ আল্লাহর নবীর নির্দেশ 7 বছর বয়সে বাচ্চাদেরকে মসজিদে পাঠাও, 10 বছরের মধ্যে যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে প্রহার করে নামাজ পড়াও। আর আমরা কি নামাজি গো, হায় হায় আমাদের কি নামাজ। ও নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ঠিকই পড়ো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ঠিকই পড়ো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। ও নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে আজান হলে সবার আগে যাই, আর নামাজ পড়ে বাইরে এসে সুদের টাকা খাই। ও নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজেরই অবস্থাতে মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। ও নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। বিরাট মুসল্লি। একদিন নামাজ পড়তে রমজানের মধ্যে একজন বলছে, নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার করে রুকুতে যাচ্ছে, তারপর আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠছে, তখন ও আল্লাহু আকবার জোরে বলছে, আর পাশের লোকগুলা কেউ বলছে না, সব কি নামাজ পড়ছে রে, জোরে জোরে আল্লাহু আকবার বলবে কি কিছু নামাজের ভিতরে। বুঝতে পারলেন কিনা? কি বাপের মুসল্লি। রমজান মাসে কিন্তু হাই কোয়ালিটির মুসল্লি পাওয়া যায় বিভিন্ন রকমের, তাই না? কিন্তু আমি বলতে চাইছি না যে তারা ছেড়ে দেখ, প্রত্যেকটা বক্তা চলে এসেছেন, আর 1 মিনিট কথা বলা আমার জন্য বেয়াদবি হবে। তবে শেষ করি। কথা হচ্ছে এই যে আমরা যারা এখানে বসে আছি, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ আমলের জোর দিতে হবে। একটা লাস্ট কথা এখন শেষের বেলায় বলে যাই। আজকের 5,000 তো দূরের কথা, 5 লাখ টাকাও যদি আজকে মসজিদের জন্য দান করে যান, 5 লাখ টাকাও যদি আপনি দান করে যান, আর আপনার ডিগ্রি যদি আল্লাহর পক্ষ থেকে হয় বেনামাজি, আপনার ডিগ্রি যদি হয় রোজা, আপনি রোজা ভঙ্গকারী, তাহলে মনে রেখে দেন, আপনার ডিগ্রি যদি হয় জাকাত মারনেওয়ালা, জাকাত খেয়ে নেয়, আপনার ডিগ্রি যদি হয় টাকা পয়সা থাকা সত্ত্বেও হজে যায় না, এই ডিগ্রিগুলি যদি আপনার থাকে, তাহলে আজকে 5,000 কেন
5 লাখ টাকা দান করে যাও, তোমার নেকি থাকবে একদিকে ঝোলানো, আর তোমাকে হাসতে হাসতে স্যুট কোট পরে তোমাকে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহর সাথে ফরজের ব্যাপারে দেয়ার ইজ নো কম্প্রোমাইজ। ফরজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। নামাজ পড়তে বলেছে, নামাজ পড়তে হবে। আরে দান তুমি যদি নাও করতে পারো ভিন্ন কথা, কিন্তু নামাজের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। পৃথিবীর হাজারো বক্তা বলতে পারে আজকে আপনারা যারা দান করেছেন জান্নাতের বাগানে আপনারা ঘুরে বেড়াবেন, কিন্তু আমি বলবো ঘুরবেন তো বটে, তার আগে বাটা না খেয়ে তো ঘুরাবে না। নামাজ না পড়া, রোজা না রাখা, কটা রোজা না রাখা, কটা? এই গোটা রমজান মাসে এবার 30টা রোজা হয়েছে। কেউ যদি 30টা রোজা করেছেন তার মধ্যে একটা বাদ দিয়েছেন, 30টার মধ্যে 29টা করেছেন আর একটা ইচ্ছাকৃত বাদ দিয়েছেন, ভালো লাগছে না করবো না, ভাল লাগছে না করবো না বলে যদি কেউ একটা রোজাও বাদ দিয়ে থাকেন, তাহলে 60টে রোজার হিসাব কিয়ামতের দিন চুকাবে, তারপরে আপনি জান্নাতে যাবেন। ওই 60টে রোজার হিসাব আপনাকে চুকাতে হবে, ওই 60টে রোজার হিসাব আপনাকে জাহান্নামে যেতে হবে, বাটাম খেতে হবে, সুন্দর করে চামড়া ছিলেদের লবণ লাগিয়ে দিয়ে সুন্দর করে। আল্লাহর কোরআন বলছে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের ভিতর মানুষ বাঁচবেও না মরবেও না। বাঁচতে চাইলেও বলবে আল্লাহ প্লিজ আমাকে বাঁচতে দাও, বাঁচতে দাও, ভালো করে বাঁচতে দাও, বাঁচার কোনো সুযোগ নাই। বান্দা বলবে আল্লাহ আমাকে মেরে একদম জাহান্নামের ভিতরে পুঁতে দাও, দরকার নাই আমাকে, একদম একবারে যা মারার মেরে আমাকে শেষ করে দাও, মৃত্যু আমাকে দাও আল্লাহ, গিভ মি ডেথ, গিভ মি ডেথ, মৃত্যু দাও। তখন আল্লাহ বলবে লা ইয়ামুতু সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলবে বেঁচে থেকেও স্বাদ পাবে না, মরে গিয়েও স্বাদ পাবে না, মরা মৃত্যু চাইলেও মরবে না, আর বাঁচতে চাইলেও বাঁচতে পারবে না। তার ব্যাখ্যা কি গো? এমন মার মারবে বেঁচে থাকার কোনো শান্তি হবে না, আর মরার সময়তে এমন কষ্ট হবে, আবার ওই মরতেও তো পারবেন না, আপনি ইচ্ছে করলেও মরবেন না, কিন্তু মার খেয়ে খেয়ে বেঁচে থাকতে হবে। অর্থাৎ 20 বছর বয়সে যদি বিছানাগত হয়ে যান আর 40 বছর যদি বিছানায় শুয়ে শুয়ে কাটাতে হয়, তাহলে সেই জীবনের কোনো মূল্য আছে? নাই। ঠিক জাহান্নামের ভিতরে মৃত্যু চাইলেও মৃত্যু হবে না, বাঁচতে চাইলেও শান্তি করে বাঁচতে পারবেন না, পিটাই খেয়ে খেয়ে থাকতে হবে। পিটাই খাওয়ার পরে যারা নামাজ পড়েছে একদিন, পিটাই খাওয়ার পরে যারা জুম্মাতে গেছে একদিন, পিটাই খাওয়ার পরে যারা আজকে 5000 টাকা দান করেছে, পিটাই খাওয়ার পরে যারা আজকে 500 টাকা দান করেছে, তাদের যে নেকির ফায়সালা আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রা ইয়ারা, সামান্যতম যদি নেকি করে যাও তার সওয়াব তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আর সামান্য যদি গুনাহ করে যাও তাহলে তারও হিসাব তোমাকে চুকাতে হবে। এখন বলেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ যদি তুমি ছেড়ে দাও, এটা সামান্য গুনাহ না বড় গুনাহ? বলেন বলেন, তার বড় গুনার হিসাব তোমাকে চুকাতে হবে না? জাহান্নামের ভিতরে হিসাব চুকাবা, তারপর তোমার নেকির হিসাব আল্লাহ করে দিয়ে সুন্দর করে তুমি জান্নাতে যাওয়া। তার আগে মার না খেয়ে যাবা না। আমি বলবো দাতা হও, বড় দাতা, কিন্তু বেনামাজি হয়েও না। বেনামাজি হলে হবে না, নামাজিও হতে হবে। কেউ আপনাকে ঠকাতে পারে 10 লাখ টাকা দিলে জান্নাত পাবেন, কেউ ঠকাতে পারে। আমি আপনাকে বলে গেলাম 10, 20 লাখ, 50 লাখ একা একটা গোটা মসজিদ তৈরি করে যাবেন, কিন্তু ফরজ কাজ আপনি করেননি, আপনার ভাগ্যে জান্নাত তো জুটবে কিন্তু ডাইরেক্ট জুটবে না। এটাই হচ্ছে কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, কিন্তু কোন মানুষকে যদি আল্লাহ মাফ করে দেয়, কোন মানুষকে যদি আল্লাহ মাফ করে জান্নাতে দেয় ফরজ নামাজের ইবাদত ছাড়াও, সেটা আল্লাহর ফায়সালা, ওখানে আমাদের কিছু করার নাই। কিন্তু ইসলামের বিধান হচ্ছে একজন মানুষ ফরজ ইবাদত ছেড়ে দিলে তাকে হিসাব কিন্তু তার চুকাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাকে সর্বপ্রথম আমল করার, তারপর এখানে যারা শ্রোতা মণ্ডলী মা বোনেরা আমরা যারা এখানে আছি প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।